অনেকক্ষণ ধরে ঘুরেই যাচ্ছি, কোনো খদ্দের আর জুটলো না। হাহ, না, যাই, ওই বট গাছের তলায় একটু জিরিয়ে নি। ভোলা মুচি বট গাছের তলায় বসতেই ঢুলতে শুরু করলো। হঠাৎ সে শুনতে পেল কারা যেন বট গাছের উপরে কথা বলছে। বাবা, এ কি রে, মেঘনা চাইতেই যে জল। তাই তো দেখছি, এর ঘাটটা মটকিয়ে খেলে আমাদের 1 সপ্তাহ আর খাবারের জন্য চিন্তা করতে হবে না। একই সংসারে এত জ্বালা, তারপর শেষমেশ ভূতের হাতে মরতে হবে নাকি? না না, যে কোনো একটা উপায় বের করতেই হবে। মুচিও এত সহজে নিজের প্রাণ ভূতের হাতে দেওয়ার পাত্র নয়। সে একটু ভেবে জোরে জোরে বলল, ব্রহ্মদৈত্য, পেতনি, শাকচুন্নি, দেখতে পাচ্ছি না তো কই? পেলে বেটাদের আমি ঘাড় মটকাবই। কি বলে রে, এ তো ভূতেদের ঘাড় মটকাবে বলছে। অনেক কষ্টেই বট গাছটাতে আস্তানা বেঁধেছি, এ আবার বলে ঘাড় মটকাবে। সঙ্গে সঙ্গে 3 ভূত বটগাছ থেকে নেমে ভোলামুচির সামনে এসে হাজির। দোহাই কর্তা, ক্ষমা করে দিন, আমাদের ঘাড় মটকাবেন না। কেন মটকাবো না? আমার কি খিদে লাগে না বুঝি? দিনে 2-3টে ভূতের ঘাড় না মটকে আমার ভাতই হজম হয় না। তখন একটা ভূত জাদু করে একটা মাটির কলসি নিয়ে এসে বলল, কর্তা, কর্তা, এই কলসিটা রাখুন। কলসিটা নিয়ে আমার কি হবে শুনি? এটা কোনো সাধারণ কলসি নয়। আপনি কলসিটা ধরে যা খেতে ভালোবাসেন তাই বলবেন, তখনই কলসিটা সেই খাবারে ভর্তি হয়ে যাবে। কই দেখি দেখি। এই বলে মুচি একে একে সন্দেশ, রসগোল্লা, খাসির মাংস যা যা বলে তাই তাই কলসির ভেতর থেকে উঠে আসে। তা দেখে মুচির খুব আনন্দ। যা, এবারের মতো আমি তোদের ছেড়ে দিলাম, ভালোভাবে থাকবি। তারপর 3টে ভূত গাছের উপরে উঠে গেল। আজ অনেকটা পথ চলে এসেছি, মোহনের বাড়িতে একটু বিশ্রাম করে নি। কাল না হয় সকাল সকাল বেরিয়ে গিন্নিকে কলসিটা দেখাবো। মোহন মুচির কাছে ভালো বন্ধু সাজার ভান করত। মুচিকে একদম সহ্য করতে পারত না। তার বদলে বিনামূল্যে জুতোর যাবতীয় কাজ করে দিত। মোহনের বাড়ির সামনে এসে ভোলা মুচি মোহনকে ডাকতে থাকে। মোহন, আরে ওই মোহন। এই মুচিটা আবার এখন কি করতে এসে উদয় হলো কে জানে। মোহন দরজা খুলে বলে, আরে ভোলা যে, এখন এসেছিস, কি ব্যাপার? আরে, খদ্দের খুঁজতে খুঁজতে অনেকটা পথ চলে এসেছিলুম, তাই ভাবলাম রাতটা তোর কাছে কাটিয়ে কাল সকাল সকাল বেরিয়ে পড়বো। ইয়ে মানে, তা ভালো করেছিস, কিন্তু তোকে খেতে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই। আরে, সে নিয়ে কোনো চিন্তা করিস না। এই কলসিটা দেখ, তুই যা যা খেতে চাস এই কলসিটা ধরে বললেই তাই তাই খাবার এই কলসিটার মধ্যে চলে আসবে। এই বলে ভোলা একে একে নাড়ু, মাংস, রসগোল্লা, পান্তুয়া বলতে থাকে, আর সব খাবার কলসির ভেতর থেকে বেরিয়ে আসে। তা দেখে লোভী মোহন ভোলার প্রতি খাতিরের ভান করতে থাকে। তা দারুণ জিনিস তো। তুই তুই- তুই এই বিছানায় আরাম কর, কোনো রকমের অসুবিধা হলে আমাকে বলিস। মোহন কলসিটা নেওয়ার লোভে ভোলাকে খাটের উপর শুয়ে নিজে মেঝেতে শুয়ে পড়ে আর অপেক্ষা করতে থাকে কখন ভোলা ঘুমায়। কিছুক্ষণ পর ভোলা ঘুমিয়ে গেলে সে একই রকম দেখতে একটা কলসি নিয়ে এসে জাদুর কলসিটার সাথে বদলে নেয়। সকাল হতেই ভোলা তার নিজের বাড়ির দিকে রওনা দেয় নকল কলসিটা নিয়ে। বাড়িতে গিয়ে, আরে ও গিন্নি, তাড়াতাড়ি দরজা খোলো, তোমার জন্য একটা দারুণ জিনিস নিয়ে এসেছি। কি হে, বলা নেই কওয়া নেই, কোথায় ছিলে? কাল রাত থেকে আমি চিন্তায় মরছি। আরে রাগ করছো কেন? এই দেখো। কি হবে এই কলসিটা দেখে? উফ, তোমাকে না দেখালে তুমি শান্ত হবে না। আয় আয়, লুচি, আলুর দম, পায়েস সব চলে আয়।
কিন্তু কলসি থেকে কিছুই বের হলো না। হ্যাঁ, কি কি হলো ব্যাপারটা? কিছু বের হচ্ছে না কেন? কাল সারা রাত পাত্তা নেই, এখানে এসে মস্করা করা হচ্ছে আমার সাথে। এই বলে ভোলার বউ তার হাত থেকে কলসিটা নিয়ে দিল ভেঙে। ভোলা তারপরে রাগে কচকচ করতে করতে বেরিয়ে যায়। এরপর সেই বটগাছের তলায় এসে রেগে বলতে থাকে, ঘাড় মটকাবো, ঘাড় মটকাবো, তিন বেটাকেই পুড়িয়ে খাবো। তখনই তিন ভূত বটগাছ থেকে নেমে আসে আর বলে, কর্তা, কর্তা শান্ত হন কর্তা, এত রেগে যাবেন না। কি 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 হয়েছে ব্যাপারটা বলুন। কি হয়েছে বলছি, ওই কলসির ভেতর থেকে আর কিছু তো বেরই হচ্ছে না। এই এই তোমাদের জন্যই আমাকে গিন্নির কাছে আজ ধমক খেতে হয়েছে। কর্তা, এটা তো হতেই পারে না। কলসির জাদু কখনোই ভুল হতে পারে না। তাহলে আমি মিথ্যে কথা বলছি নাকি? দেখবি দেখবি বেটা, তোর ঘাড় আমি আগে মটকাবো। না কর্তা না, দোহাই, আপনি আপনি আমায় ক্ষমা করুন। তার বদলে আপনি বরং এই বাছুরটা রাখুন। বাছুরটা নিয়ে আমি কি করব শুনি? আপনি যখনই বাছুরটাকে আদর করবেন তখনই ওর মুখ দিয়ে সোনার মোহর বেরিয়ে আসবে। ঠিক বলছিস তো? একবার হাতটা বুলিয়েই দেখুন না। এটা বলার পর ভোলা বাছুরের গায়ে হাত বোলাতেই তার মুখ দিয়ে সোনার মোহর বেরিয়ে আসে। বাহ বাহ, বলছি পরে কোনো গন্ডগোল হবে না তো? না কর্তা, আমরা তিনজনে কথা দিলাম কোনো গন্ডগোল হবে না। ভোলামুছি তখন বাছুরটিকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকলো আর বলল, এরকম একটা চমৎকার জিনিস বন্ধুকে তো দেখাতেই হচ্ছে। এই বলে ভোলামুচি মোহনের বাড়ির পথে যেতে থাকে। বাড়ির সামনে এসে ভোলা মোহনকে ডাকে। মোহন, ওই মোহন, তাড়াতাড়ি দরজা খোল। কি কি ব্যাপার রে? আজকে আবার এসেছিস কেন? আর বাছুরটা কি করতে নিয়ে এসেছিস? হ্যাঁ হ্যাঁ, এর মধ্যেই তো জাদু আছে রে। জাদু? কি জাদু? সঙ্গে সঙ্গে ভোলা বাছুরটির গায়ে হাত বোলাতেই বাছুরের মুখ দিয়ে সোনার মোহর পড়তে থাকে। তা দেখে মোহনের আরো লোভ বেড়ে যায়। দারুণ, চমৎকার বাছুর তো। তুই রোদে রোদে অনেক ঘুরেছিস, দাঁড়া তোর জন্য শরবত নিয়ে আসি একটু। তারপর তাড়াতাড়ি করে মোহন রান্নাঘরে গিয়ে শরবতের গ্লাসটা ধরে বলে, এই আমি এতে ঘুমের বড়ি মেশালাম, তারপরেই বাছুরটা আমার। মোহন রান্নাঘর থেকে এসে ভোলার সামনে গ্লাসটা ধরে বলে, এই নে শরবতটা খেয়ে নে। ভোলা শরবতটা খেতেই আমার আমার হঠাৎ করে একটু ঘুম পাচ্ছে কেন? ঘুম পাচ্ছে তোর? কোনো অসুবিধা নেই, তুই শুয়ে পড়, ভালো করে ঘুমিয়ে নে, তারপর না হয় বাড়ি যাবি। বিছানাতে শুতেই ভোলা গভীর নিদ্রায় চলে যায়। এই সুযোগ, বাছুরটাকে পাল্টে ফেলি। এই বলে সে একই রকম দেখতে একটা বাছুরকে জোগাড় করে মোহর দেওয়া বাছুরের সাথে বদল করে নেয়। ইস, বড্ড দেরি হয়ে গেল, ঘুমটা খুব জোর হয়ে গেছিল। মোহন, এখন চলি রে, অনেক দেরি হয়ে গেছে। বৌদি মনে হয় আজকে আর আস্ত রাখবে না। সাবধানে যাস। এই রোজ রোজ বেশ মজা ধরেছে তো লোকটা। আজ আসুক, পিঠে একেবারে চেলাকাট ভাঙবো। ও গিন্নি, গিন্নি তাড়াতাড়ি বাইরে এসো। রোজ রোজ ভেবেছোটা কি? কোথায় এত আড্ডা দেওয়া হচ্ছে শুনি? আরে গিন্নি, কোথাও আড্ডা দিচ্ছি না, এই তোমার জন্য কি এনেছি দেখো। কোথা থেকে বাচ্চা জোগাড় করলে? আর এটা নিয়ে আমি কি করব শুনি? আরে এ কোনো দেশে বাছুর না, এ হলো সোনার মোহর দেওয়া বাছুর। বাইরে বেরিয়ে আজকাল ছাইপাশ গিলেছো নাকি? দাঁড়াও দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি আমি। আরে এই দেখো না। এই বলে ভোলা বাছুরের গায়ে হাত বোলাতে থাকে, কিন্তু তার মুখ থেকে আর মোহর বেরোয় না। কি কি হলো? কিছুক্ষণ আগেই তো মোহর বের হচ্ছিল,
এক্ষুনি এক্ষুনি বেরোবে। এটা বলার পরই ভোলা তার গায়ে জোরে বাছুরের উপর হাত বোলাতে থাকে। বাছুরটা তখন চিল্লিয়ে ভোলার কপালে দেয় এক গুঁতো। ভোলার কপাল লাল হয়ে যায়। বারবার আমাকে বোকা বানানো হচ্ছে। আজ দিনে বেটাকে মধ্যম দেব। ভোলা সেই বটগাছের তলায় এসে বলে, দিনে বেটার ঘাড় মটকাবো, আজ নিজের জ্বালা মেটাবো। এই রে, মুচিটার মনে হয় আবার মাথা বিগড়েছে। তারপরই তিনটে ভূত বটগাছ থেকে নেমে আসে। আবার আবার কি হলো কর্তা? বারবার আমাকে ঠকানো হচ্ছে। প্রথমবার খাবারের কলসি দিলি, বাড়ি গিয়ে সেটা থেকে কিছুই বের হলো না। তারপর দিলি বাছুর, সে মোহর তো দিলই না, উল্টে গুঁতো মেরে আমার কপাল লাল করে দিল। গুঁতো মারলো? না, এটা তো হতে পারে না কর্তা। তো আমি কি মিথ্যে বলছি নাকি? এই এই দেখ দেখ, ভালো করে দেখ। আচ্ছা, আপনি এখান থেকে বাড়ি ফেরার সময় অন্য কোথাও যান? হ্যাঁ, আমি আমার বন্ধু মোহনের বাড়ি যাই। কেন? ওই বন্ধুই আপনার কলসি বাছুর পাল্টে নিয়েছে। এরপর আমি সব বুঝতে পেরেছি। ওই মোহনের জন্যই আমাকে আজ গুঁতো খেতে হয়েছে। কিন্তু তাকে শায়েস্তা করব কিভাবে? এই নিন কর্তা, এটা হলো একটা চাবুক। এই চাবুকটাকে নিয়ে বলবেন, চাবুক দে ধোলাই। তারপর চাবুক নিজের কাজ শুরু করে দেবে। আর যখনই বলবেন চাবুক থামতো, তখনই এ থেমে যাবে। ভোলা তখনই মোহনের বাড়িতে গিয়ে মোহনকে ডাকে। মোহন, আরে ওই মোহন, আজকে আরো একটা দারুণ জিনিস এনেছি। এটা বলতেই মোহন সঙ্গে সঙ্গে দরজা খুলে বেরিয়ে আসে। কই দেখি দেখি কি জিনিস এনেছিস আবার? তখনই ভোলা মুচি বলে, চাবুক দে ধোলাই। এটা বলার পরেই চাবুক হাওয়ায় ভেসে উত্তম মাধ্যম মোহনকে চাপকাতে থাকে। ও ও ওরে বাবা রে, মরে গেলাম রে। আমার সাথে বেইমানি? আমার কলসি আর বাছুর এনে দে। ও আমাকে ছেড়ে দে, আমি এক্ষুনি তোর কলসি আর বাছুর এনে দিচ্ছি, আমার ছেড়ে দে। চাবুক থাম তো। তারপর চাবুক থেমে যায়। মোহন চাবুকের জ্বালায় ছুটে গিয়ে কলসি আর বাছুরটাকে নিয়ে আসে। এই নে তোর কলসি আর বাছুর, আর আমাকে ক্ষমা করে দে ভাই, আমাকে ক্ষমা করে দে। এরপর ভোলা বাড়ি গিয়ে তার বউয়ের কাছে কলসির জাদু দেখাতে থাকে আর বাছুরের গায়ে হাত বুলিয়ে সোনার মোহর বের করে দেখায়। তারপর থেকে ভোলা মুচির সমস্ত অভাব মিটে যায় এবং সে আনন্দের সাথে জীবনযাপন করতে থাকে।